আচ্ছা, এই দেখেন আমার হচ্ছে কি বলছিলাম, ওই যে আমরা যে ম্যাথটা করলাম, এটা তো বোঝা গেছে নাকি? এই ম্যাথটার বাকি পার্টটা আবার দেখায় দিই তাহলেও, যেহেতু আমাদের আগের ক্লাসটা এইভাবে ভালো মতো বুঝিনি আমরা। এটা এখন একটু শেষ করি। তাহলে আমার ইয়েটা ছিল কি, কোশ্চেনটা আমরা একটু লিখি। কোশ্চেনটা ছিল এক্স স্কোয়ার প্লাস 2y ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 10। ওকে, এক্স স্কোয়ার প্লাস 2y ডিভাইডেড বাই এক্স, এটার পাওয়ার ছিল 10, ঠিক আছে? তাহলে আমরা টার্মটা পাইছিলাম কি, কত? 20 মাইনাস 3r ইকুয়াল টু 8 ছিল, ঠিক আছে? তাহলে 3rটাকে ওই পাশে পাঠাতে 8টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে 12 হয় আমার, আর এখানে 3r চলে আসতেছে। আর তাহলে আমার r এর ভ্যালুটা আসতেছে কত? 4। খেয়াল রাখবেন এই r এর ভ্যালুটা কখনো কিন্তু নেগেটিভ আসবে না, মানে নেগেটিভ আসার পসিবিলিটি নাই। সরি, n এর ভ্যালু নেগেটিভ আসার পসিবিলিটি নেই, আর r এর ভ্যালু কখনো নেগেটিভ আসার পসিবিলিটি নাই। কারণ আমার এততম পদ কখনো নেগেটিভ পদ আপনারা শুনেন নাই। কখনো কি শুনছেন -6তম পদ? কোনো টার্মটা নেগেটিভ আসার পসিবিলিটি হয় না, ঠিক আছে? পসিবিলিটি কম, তো কম না, পসিবিলিটি জিরোই বলতে পারি আমরা। তাহলে হচ্ছে আমাদের আর এর ভ্যালুটা সবসময় পজিটিভ আসবে। আমার আসলো কত? আর এর ভ্যালুটা 4। তাহলে আমরা কি বুঝতেছি, ফোর্থতম টার্মে, আমি যদি ফোর্থতম টার্মে যাই, আমার এক্স টু দি পাওয়ার 8 আসবে, ঠিক আছে? এটার কোএফিসিয়েন্ট আমার দরকার। আসেন তাহলে আমরা ফোর্থতম টার্মটা কিরকম হবে, টি, আর এর ভ্যালু যেহেতু 4 আসছে, তাহলে আমরা লিখবো কত, 3 প্লাস 1, ঠিক আছে? 3 প্লাস 1 মানে কত, ফোর্থ টার্ম। তাহলে হচ্ছে আমার 10 সি 3 এক্স স্কোয়ার 10 মাইনাস 3 2, আমরা একটু দেখি পুরোটা লিখতেছি কারণ হচ্ছে যাতে আমরা বুঝতে পারি জিনিসটাকে। এটার পাওয়ার কত হবে, 3 হয়ে যাবে না? আচ্ছা দাঁড়ান, এগুলোকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন যদি এটাকে করি, 10c3 এর ভ্যালু কত? আমাদের 10c3 এর ভ্যালু হচ্ছে 120, ঠিক আছে? 120 ইন্টু এক্স টু দি পাওয়ার কত আসতেছে এখানে, 10 মাইনাস 3 ইন্টু 2, তাহলে হচ্ছে 14, ঠিক আছে? আচ্ছা, একটু ভুল হয়ে গেল মনে হয়। 10c 7, 7 ইন্টু 14, এখানে 3। আচ্ছা, আমরা একটু ভুল করে ফেলছি। এটা 10c 4 হইতো, এটা 4 হইতো, তাহলে ফোর্থ টার্মের জন্য এটা 4 যদি করি, এখানে 4, তাহলে 6 12 মাইনাস 4। আচ্ছা আচ্ছা, সরি সরি, দেখেন আমাদের হচ্ছে একটু ভুল হয়ে গেছে। আমাদের আর এর ভ্যালুটা কত বের হয়েছিল, 4 বের হয়েছিল না? যেহেতু 4 বের হয়েছিল, তাহলে আমরা এখানে হচ্ছে 4 প্লাস 1 লিখবো, ফিফথ টার্ম, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে, এটা একটু ভাইয়া ভুল করে ফেলছিলাম। এই যে জায়গাটা 4 প্লাস 1 হবে, এটা 3 প্লাস 1 লিখছিলাম, ঠিক আছে? আর এর ভ্যালু যেটা আসবে আমরা সেটা এখানে বসায় দিচ্ছি। আর এর ভ্যালু আসলো আমার 4, এই জন্য আমরা কি লিখলাম, 4 প্লাস 1 টার্ম। তাহলে আমরা লিখবো, দেখেন তাহলে হচ্ছে আমার কি হবে, 10c 4 এক্স স্কোয়ার 10 মাইনাস 4 2y ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার 10c 4 এর ভ্যালুটা কত আসে এখন? এটা তো আর 120 আসবে না, এটা একটু চেক করে বলেন আমাকে কত আসবে। তাহলে 10c 4 এর ভ্যালু আসবে আমাদের 210, ঠিক আছে? 210 থাক। এক্স টু দি পাওয়ার কত হবে, 14 হবে? 14 হবে না, তাহলে কত হবে আমরা একটু দেখি। এটা কেটে দিলাম, এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে এক্স স্কোয়ার ছিল, আগে একটা 2 ছিল, আর 10 মাইনাস 4 হচ্ছে 6, তাহলে হচ্ছে 2 ইন্টু 6 হচ্ছে 12, ঠিক আছে? আর 2 ওয়াই টু দি পাওয়ার হোল 4 ইন্টু এক্স ইনভার্স 4, ঠিক আছে? এরকম একটা কিছু ছিল। তাহলে যদি হয়ে থাকে এটা,
এখন দেখেন আমরা যদি ক্যালকুলেশনটা করি কত দ্বারা আমার হচ্ছে x⁸ আসে নাকি দেখি। 210, এইখানে 12 আর এখানে হচ্ছে -4, তাহলে হয়ে যাচ্ছে কত আমার 8 হচ্ছে না। এই দেখেন x⁸ এইটার কোএফিসিয়েন্টের ভ্যালু আমার দরকার। আমার x⁸ এর কোনো কিছু দরকার নেই, আমার জাস্ট এটার কোএফিসিয়েন্টটা দরকার, এটা আমাদের দরকার নেই আমাদের। তাহলে এখন কোএফিসিয়েন্টটা কত আসে, 210 ইন্টু, এই দেখেন 2 এর উপরে 4 আছে, 2 এর উপরে 4 আছে, y এর উপরেও 4 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের কোএফিসিয়েন্ট। বোঝা গেছে ম্যাথটা? বোঝা গেলে